কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের বৃহস্পতির রাশি পরিবর্তনের ফল হেতু আগত একটি বছর আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, এই 2024 সালের 1 মে বুধবার দুপুর 1:50 বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে এবং সেখানে নিচস্থ হবে। তবে লাভভাবে গোচর করছে বৃষভ রাশির ঘরে, আপনাদের 11th হাউসে। সেখানেই থাকবে 2025-এর 14ই মে বুধবার রাত 11:20 পর্যন্ত। তাহলে এক্স্যাক্টলি প্রায় 1 বছরও বেশি সময় ধরে বৃহস্পতি কিন্তু আপনাদের লাভভাবে গোচর করতে চলেছে, যার ফলস্বরূপই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার 9ই অক্টোবর কিন্তু বৃহস্পতি বক্রী হবে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ একটানা প্রায় 119 দিন বৃহস্পতি বক্রী থাকতে চলেছে। নবগ্রহের মধ্যে বৃহস্পতি অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ এবং দেবতাদের গুরুদেব হিসাবে বৃহস্পতিকে আখ্যা দেওয়া হয়েছে। আর বৃহস্পতি কিন্তু 4টি মেজর প্ল্যানেটসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ বিবাহ বলুন, পরিবার বলুন, দাম্পত্য জীবন বলুন, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, ধর্ম কর্মের ধারক কারক এবং বাহক গ্রহ এই বৃহস্পতি। আর এই বৃহস্পতির পরিবর্তন আপনাদের জীবনে অবশ্যই বহুলাংশে প্রভাবিত করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি আছি। তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য শনির ঢাইয়াও আপনাদের চলছে। আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মগত ছক, তার সাথে সাথে বর্তমান যে গ্রহগত গোচরের ছক, দুটিকে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। সামনাসামনি আমাদের চেম্বারে বা অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা 4র্থতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি চন্দ্র। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 মে বৃহস্পতির গ্রহগত গোচরের দিন আপনাদের গোচরের ছকটি কেমনটি দেখাবে। মূলত 4টি মেজর প্ল্যানেটসকে নিয়ে আমরা আলোচনা করব। তার কারণ বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 1 বছর টাইম নেয়, রাহু কেতু 1.5 বছর, আর শনি 2.5 বছর টাইম নিয়ে থাকে। দেখুন, বৃহস্পতি যে গৃহে অবস্থান করে সেই গৃহকে তিনি দুর্বলতা প্রদান করেন। আর বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম এই তিনটি দৃষ্টি যে গৃহে আরোপিত হয় সেই গৃহকে তিনি উন্নত করে থাকেন, অর্থাৎ উন্নতি প্রদান করে থাকেন। তাহলে অবশ্যই কিন্তু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে লাভভাবে নিচস্থ যদিও হচ্ছেন, তৎসত্ত্বেও শুভ পরিণামদায়ক ফলাফল দিতে বাধ্য হয়ে যাবেন। তার কারণ পরাশর বিজ্ঞান, লাল কিতাব বা বৈদিক জ্যোতিষ সমস্ত ক্ষেত্রে একটি কথা কিন্তু স্বীকার করা হয়েছে, নেগেটিভ প্লেসমেন্ট বা নেগেটিভ কোনো প্ল্যানেটের সিচুয়েশন বা আসপেক্ট কখনো 11th হাউসকে প্রভাবিত করে না। এজন্য 11th হাউসকে সবসময় কিন্তু লাভের ভাব বলা হয়েছে। এখানে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের 11th হাউস, লাভের ভাব। সুতরাং আপনাদের ডেলি ইনকাম বা লাভের মাত্রা কিন্তু বাড়তে পারে। এমনকি এর সাথে সাথে আপনাদের বলবো, আপনাদের থেকে যারা বয়োজ্যেষ্ঠ, বয়সে বড়, দাদা দিদি, কাকা কাকিমা, বন্ধু বান্ধব, তাদের দ্বারাও কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা উপকৃত হতে পারেন। ভাই বোনেদের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন, যারা আপনাদের থেকে বিশেষ করে বয়সে বড়। লাভের মাত্রা আপনাদের 100% বাড়তে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের পঞ্চম ভাবে, অর্থাৎ আপনাদের 5th হাউসে। আর আপনাদের 5th হাউসের অধিপতিকে, 5th হাউসের অধিপতি মঙ্গল। সে কিন্তু যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, মঙ্গল কিন্তু রাহুর সাথে অঙ্গারক নামক একটি যোগ তৈরি করে বসে আছে। বৃহস্পতির এই যে গোচরগত কারণে এ সময় কিন্তু অবশ্যই, আর এর সাথে সাথে দেখুন রাহু এবং শনি এই দুটি গ্রহেরও কিন্তু আবার অন্তিম দৃষ্টি আপনাদের 5th হাউসে পড়ছে। রাহুর 9ম দৃষ্টি এবং শনির 10ম দৃষ্টি। যেহেতু শনি, রাহু এবং বৃহস্পতি 3টি গ্রহেরই দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে থাকবে, তাহলে এ সময় আমি বিশেষত আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের বলবো, পড়াশোনায় মনোযোগকে আরও বৃদ্ধি করতে হবে। শিক্ষাগুরু দীক্ষাগুরুকে বা এই সময় কিন্তু সম্মান প্রদান করবার চেষ্টা করুন। শিক্ষা জীবন থেকে মনোযোগ কিন্তু ভ্রষ্ট হতে পারে। যারা স্কুল লাইফ বা কলেজ লাইফে বা হায়ার স্টাডিজ করছেন প্রত্যেকের জন্যই কিন্তু সেম কথা বলছি। এর সাথে সাথে
আপনাদের কিন্তু অবশ্যই প্রেমের জীবনেও একাধিক বাধা বিপত্তি পরিলক্ষিত হচ্ছে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আর এটি আপনারা অনুভব করছেন বিগত 5-6 মাস হয়ে গেল। তবে বৃহস্পতির দৃষ্টিগত কারণে সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম আপনাদের চলছিল, সেখান থেকেও আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু পেতে চলেছেন। আজ যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততির প্ল্যানিং করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না, তাদের কিন্তু অবশ্যই সন্তান সন্ততি প্রাপ্তির যোগও থাকবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে আপনাদের 3rd হাউস, সাহস এবং পরাক্রমের ভাবে, যেখানে কেতু বসে আছে। আর কেতুর কিন্তু একটি জিনিস মনে রাখবেন, মস্তিষ্ক নেই, রেস্ট অফ দ্য বডি আছে, শরীর আছে কিন্তু মস্তিষ্ক নেই। আবার রাহুর মস্তিষ্ক আছে কিন্তু শরীর নেই। আর কেতুর যেহেতু মস্তিষ্ক নেই, তাহলে কেতু কিন্তু খালি চোখে সব কিছু দেখতে পায় না, কারণ চোখই তো নেই। কিন্তু কেতুর অন্তর্দৃষ্টি আছে, আর কেতু এমন এমন জিনিস দেখতে পায় যা আমরা সাধারণ মানুষ দেখতে পাবো না। আর এই জন্যই কেতু অল টাইম একটি গাইড খোঁজে, কেতু অল টাইম একজন গুরুকে খোঁজে। আর বৃহস্পতির দৃষ্টি কেতুর উপরে আপনাদের 3rd হাউসে সাহস পরাক্রমকে বৃদ্ধি করবে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনকেও পরিলক্ষিত করাচ্ছে। এখানে রাহুরও কিন্তু আবার দৃষ্টি থাকবে। কত নম্বর দৃষ্টি? রাহুর পূর্ণ দৃষ্টি, অর্থাৎ 7ম দৃষ্টি। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম বা যারা কোনো প্রকার সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম নিয়ে যারা কাজ করছেন, ওয়্যারলেস বা ইন্টারনেট ওরিয়েন্টেড সেক্টরে আছেন, তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো। ভাই বোনেদের সাথে সম্পর্ককে মজবুত করুন। বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে আপনাদেরকে সচেতনতা আরও কিন্তু অবলম্বন করে চলতে হবে। দেখুন, বৃহস্পতির অন্তিম দৃষ্টি, 9ম দৃষ্টি থাকবে আপনাদের 7ম ভাবে। আর 7ম ভাবের অধিপতিও শনি। যদিও শনির ঢাইয়া আপনাদের চলছে, কিন্তু ঢাইয়ার অন্তিম চরণে আপনারা আছেন। 2025-এর 29শে মার্চ শনির ঢাইয়া আপনাদের ক্ষেত্রে সমাপ্ত হবে। আর বৃহস্পতি কিন্তু বর্তমানে শনির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, যার ফলস্বরূপ আপনাদের 7ম ভাবে কেন্দ্রীয় স্থানে বৃহস্পতির যে দৃষ্টি, এটি কিন্তু আপনাদের আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই কিন্তু সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে, ভার্ডিক্ট দিতে পারে, যা আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আইনি জটিলতায় ফেসে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন। এ সময় কিন্তু অবশ্যই যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগও কিন্তু তৈরি হচ্ছে। আর যারা বর্তমানে বিবাহিত আছেন তারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন। বন্ডিং আপনাদের মধ্যে বাড়বে। পার্টনারশিপে ক্রিয়াকলাপও কিন্তু শুরু করা যেতে পারে। আর এ সময় অবশ্যই যারা বিজনেসম্যান আছেন তারা আর্থিক মুনাফা লুটতে চলেছেন। একটি জিনিস কিন্তু স্পষ্ট, যারা পুরোহিত আছেন, জ্যোতিষী আছেন, বা যারা ঢালাইয়ের কাজ করেন, কর্মকার, স্বর্ণকার, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন, মনোরোগ বিশেষজ্ঞ, যোগব্যায়াম বিশেষজ্ঞ, এনকাউন্টার স্পেশালিস্ট, ডিফেন্স ওরিয়েন্টেড আইটেম ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ, বা কন্টেন্ট রাইটার যারা আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের আপনারা সদ্ব্যবহার করুন। আর দেখুন, ভাগ্য এ সময় হয়তো আপনাদেরকে সম্পূর্ণ সঙ্গ দিতে পারবে না 2025-এর 18ই মে পর্যন্ত, কারণ ভাগ্যস্থানে তো রাহু আছে। আর যখনই দেখুন ভাগ্য আমাদের সঙ্গ না দেয়, তখন আমাদেরকে কর্মপ্রবণ হতে হবে। কথায় আছে, কর্মান্যবাধিকারস্তে মা ফলে সুকদাচনা, মা কর্মফল হেতুবর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। কর্মের দ্বারা আমরা ভাগ্যকেও কিন্তু পরিবর্তিত করতে পারি। আর এই রাহু কিন্তু আপনাদের মাইন্ডে ইলিউশন ক্রিয়েট করতে পারে,
নেশা ভাঙের প্রতি অথবা আপনাদেরকে কিন্তু লটারি সাট্টা জুয়ার প্রতি আকর্ষিত করতে পারে। এমনটি করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে। আর শনির যেহেতু ঢাইয়া চলছে, শনি বর্তমানে উদিত হয়ে স্বগৃহে আছে, তাহলে লং ডিস্টেন্স জার্নির জন্য সময় সুযোগ ভালো। শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত আপনারা হতে পারেন। তবে কিন্তু এই শনির যে দৃষ্টিগত দিক থেকে যদি দেখা যায়, পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে। বৃহস্পতি কিন্তু পারিবারিক সমস্যার সমাধান, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি, এখানে কিন্তু আপনাদেরকে হেল্প আউট করে উঠতে পারবে না। তাহলে আপনাদেরকে অবশ্যই পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আরও মলিন করবার জন্য যা যা করার প্রয়োজন আপনাদেরকেই করতে হবে। আর যেহেতু শনি বৃহস্পতির নক্ষত্রে বর্তমানে গোচর করছে, আর বৃহস্পতি আপনাদের লাভের ভাবে বসে গিয়েছে, তাহলে লাভের মাত্রা যে আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শনির ঢাইয়া চলাকালীনও একজন ব্যক্তি রাজা বা রানীর ন্যায় হালে কাটাতে পারে। শনি মহারাজ নিজেই বলেছেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো। শনিবার করে সরিষার তেল বেগুন খেও না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনো না। দেখুন, আপনাদের যদি দুধ খেতে প্রবলেম হয়, গরম দুধ আপনারা খেয়ে সহ্য করতে পারেন না, দীক্ষা নেননি বা নিতেও আপনারা চান না, তাহলে বুঝতে হবে আপনাদের কিন্তু জন্মছকে বৃহস্পতি দুর্বল আছে। কোনো এক ভয় ভয় ভাব কাজ করলে কিন্তু আপনাদের কেতুর প্রবলেম থাকতে পারে। যদি চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা থেকে থাকে, বা স্মোকিং, অ্যালকোহল এর মধ্যে যদি কোনো একটা প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের রাহুর সমস্যা থাকতে পারে। যদি টাইম ওয়াইজ কাজ না করতে পারেন, মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হয়, তাহলে স্যাটার্নের প্রবলেম কিন্তু থাকতেই পারে, শনির প্রবলেম কিন্তু থাকতেই পারে। এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নমঃ। এটি আপনারা 108 বার করে জপ করুন না। সূর্যের আলো থাকাকালীন অত্যন্ত উপকৃত হবেন। দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা নিন। মনে রাখবেন, নারী বিনা গুরু বিনা উন্নতি পাওয়া কিন্তু এক প্রকার অসম্ভব। আর তাই গুরু প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার করে নিরামিষ খান, হলুদ রঙের ড্রেস পরুন, উপকৃত হবেন। আর হ্যাঁ, আপনাদের কিন্তু শনির ঢাইয়া যেহেতু চলছে, শনি মহারাজেরও বীজমন্ত্র আপনাদের প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে 108 বার জপ করা উচিত এবং ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ হওয়া উচিত। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।